লড়াই। এ দেশটা কারো একার না, আমার, আপনার, সবার। আমাদের ২০ কোটি মানুষের মা, যেখানে প্রতিটা পরিবারের শিকড়ের জন্ম থেকে আজ আমি, আপনি সবার দেশ। আমার দেশ, আমার মাটি, আমার মা, আমার জন্মভূমির মিষ্টি গন্ধ। আমাদের সবার এই সোনার বাংলাদেশ, কিন্তু নেই কোনো সত্য কথা বলার অধিকার, নেই কোনো স্বাধীনতা। চলছে শুধু স্বৈরাচারের শাসন। আমরা চালিয়ে যেতে চাই শুধু একটু সুস্থ মানসিকতা নিয়ে বেঁচে থাকার লড়াই, একটু নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার যুদ্ধ। ৭১-এ যখন এই বাংলার মাটির দামাল ছেলেরা গর্জে উঠেছিল, পাকিস্তানিদের কাছে মাথা নত করেনি। মা, বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন সব হারিয়েও নিজেকে দুর্বল হতে দেয়নি। এক একটা বাঘের বাচ্চার মতো বীর মুক্তিযোদ্ধার সৈনিক সন্তানেরা হাজারো প্রাণের রক্তের বিনিময়ে আজ আমার, আপনার, সবার এই সোনার বাংলাদেশ। ওরে আমাদের মাতৃমায়ের যে স্বাদ আমরা আজ নিচ্ছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, সেদিন তো আমরা পাকিস্তানিদের কাছে মাথা নত করিনি। সেই পাকিস্তানিরাই আমাদের কাছে মাথা নত করে এই আমার সোনার দেশ ছাড়ল। ফিরে পেলাম আমার মায়ের ভাষার মাতৃত্বের স্বাদ। রাজাকার পালালো দেশ ছেড়ে, যারা হাত মিলিয়ে বন্ধুত্ব করেছিল পাকিস্তানি ওই হানাদের সাথে। নিজের দেশ, নিজের মাকে নিয়ে করেছিল ষড়যন্ত্র আর গাদ্দারি। মুক্তিযোদ্ধার ভেষে সেই রাজাকার আবার আমাদের দেশে লুটিয়ে পড়ছে। ষড়যন্ত্রের গন্ধ আসছে, জ্বালাও পোড়াও শুনতে পাচ্ছি। এ দেশ যে আজ বিকৃত হয়ে যাওয়ার পথে, আজ যে আমার, আপনার সকলের দেশ দুখণ্ডিত হয়ে যাওয়ার পথে। তাই নিজের অধিকার নিয়ে লড়াই করতে গিয়ে রাজাকার না হয়েও আমরা আজ ঘরে ঘরে সব রাজাকার। যে দেশের রাজা বিকৃত, অন্য রাজ্যের কাছে ধরা, সেখানে কোথায় অধিকার, কোথায় আমার দেশ, আমার মাটি, আমার জন্মভূমি? রাজার কাছে আমাদের যোগ্যতা কেবল আমরা নামের নাগরিকত্ব। আমরা তার রাজ্যের অতি সামান্য, অতি মূল্যহীন প্রজা।